পাঠকপাড়া রোড, ঠিক আজাদিন বিদ্যালয়ের এই পাঠকপাড়া রোডের ওপরে চলে আসলাম আশীর্বাদ ব্যাংকোয়েট। আজ পুজো উপলক্ষে একটি ভোগের আয়োজন করা হয়েছে, ঢুকবো সেই ব্যাংকোয়েটে, যার নাম আশীর্বাদ, 56/1 পাঠকপাড়া রোড। এসি চালালে চালাতে পারবো, অসুবিধা নেই, পাম্পটা কিন্তু চলবে না। যা আছে আজকে হয়ে যাবে। কোনটা পাম্প কোনটা কাজটা বন্ধ কর, দিয়ে দেবো ওপরে চলে আসি, চলে আসি লাগি না লাগি। আশীর্বাদ ব্যাংকোয়েট, এই হলটাতে আপনারা আসতে পারেন। সুসজ্জিত, বেহালার পাঠক পাড়াতে অবস্থিত, সুন্দর ডেকোরেশনের মারফত দিয়ে ঢুকতেই নজরে পড়ে যাবে আপনার এই রকম হলটার সৌন্দর্য ভরা ডেকোরেশন, যা আপনাকে মুগ্ধ করবে। আশীর্বাদ ব্যাংকোয়েটের একতলার উপরের পোর্শন ঝাড়টা দেখাচ্ছি, সুন্দর সাজানো, একদম একতলার পজিশনে, দারুণ দারুণ দারুণ, অপূর্ব, অতুলনীয়। বেহালার পাঠকপাড়া রোডে আশীর্বাদের গ্রাউন্ড ফ্লোরের ছবিটা দেখাচ্ছে। মায়ের ভোগ, এই যে খিচুড়ি আপনারা এই পুজোর প্যান্ডেলে চলে যাচ্ছে আশীর্বাদ ব্যাংকোয়েট থেকে। আর এই হলো আলুর দম, আলুর দম দেখছেন কত সুন্দর রান্না করা হয়েছে, দেখতে থাকুন। শীতলা মায়ের ভোগ, শীতলা মায়ের পুজোয় আজকের ভোগ বিতরণ হচ্ছে বেহালার পাঠকপাড়া রোডে, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন ভোগ বিতরণ। শীতলা পুজোর ভোগ বিতরণ পালা চলছে পাঠকপাড়া রোডে। শীতলা মায়ের পুজোর ভোগ হচ্ছে। ভোগ নিয়েছিস? হ্যাঁ। ভোগ খেতে ভালো লাগে? হ্যাঁ। পুজো করিস? হ্যাঁ। পড়াশোনা করিস? হ্যাঁ। বাবা মার কথা শুনিস? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ। কি রে, তুই নাম্বার করছিস কেন? কি নাম বল? অহনা পাল। আমি ভোগ খাবি? ইউটিউব চ্যানেল দেখি। বাবু তোর নাম কি? সৌমিলি। কোন স্কুলে পড়িস? সপাবলিক। পাবলিক। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। লাইনে দাঁড়িয়েছিস কেন রে? ভোগ খাবি? হ্যাঁ। ভোগ নিয়ে যাবি? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো, ভোগ খা। আর দেখি তোর নাম কি? নিরাক্ষী। ভোগ নিবি? হ্যাঁ। ভোগ খেতে ভালো লাগে? হুম। চর্চা করিস? হ্যাঁ। মন দিয়ে কর পড়াশোনা। আজকের ভোগের শুটিং করছি, দেখি ভোগ লাইনে অনেকে দাঁড়িয়ে আছে, দেখি। দিদি ভোগ নেবে নাকি? হ্যাঁ, নিতে এসছি। ভোগ নেওয়ার জন্যই দাঁড়িয়ে ভালো আছি। লাগে এই শীতলা মায়ের ভোগ? হ্যাঁ। কি নাম আপনার? মিলি। মিলিদি। তোমার নাম কি? আমার প্রিয়া। প্রিয়া। প্রিয়া দি, পাঠকপাড়া এই যে মন্দিরে পুজো টুজো দাও হ্যাঁ। না খালি ভোগের সময় লাই? না না, পুজো মানে মতো দাও? ভালো লাগে খেতে? ভোগ তো সবাইকে ভালো লাগবে। তোমার ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সবার কথা বলো না। কামাল কলকাতা পাঠকপাড়া রোডে রয়েছে, ঠিক আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে এই রোডটা।
মন্দিরটাকে দেখাচ্ছি, একদম রোডের ওপরে বটতলা মন্দির, শীতলা মায়ের মন্দির, আর লাইন পড়ে গেছে প্রচুর। কি ভোগ নেবেন নাকি? হ্যাঁ একটু নেবো। ভালো লাগে? হ্যাঁ মোটামুটি ভালো। মোটামুটি। এটা তো প্রসাদ তো। ওই প্রসাদ, ওই খেলেই হলো। হ্যাঁ, মনটা ভালো হয়ে যায় না? দিদি, মনটা ভালো হয়ে যায় প্রসাদ? একদম। যতক্ষণ না পাচ্ছ মনটা একটু খারাপ লাগছে। মুখটা গম্ভীর আছে দেখছি। দিদি, তোমার বলো, মনটা ভালো? হ্যাঁ হ্যাঁ মনটা ভালো। কি নাম আপনার? পম্পা সামন্ত। লাইন দিয়ে হ্যাঁ একদম ভালো লাগে, ঠাকুরের প্রসাদ আমাদের সবারই ভালো লাগে, সবারই ভালো। আমারও ভালো লাগে। এই পুজো টুজো দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ দেওয়া। জাগ্রত নাকি? হ্যাঁ 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 খুব ভালো, খুব ভালো। সবাই ভোগ নিতে ব্যস্ত। বড় করে পুজোটা হয়, শীতলা মায়ের পুজো। হ্যাঁ মায়ের প্রসাদ ভালো লাগে। হ্যাঁ পুজো কবে হচ্ছে? শনিবার। কালকে হয়েছে। আর লাইন দিয়ে ভোগ নিতে ভালো লাগে, খেতে ভালো লাগে। কি নাম তোর? সোইনি। কে? সোইনি। ভোগ খাবি? পড়াশোনা করছিস? হ্যাঁ। আচ্ছা, দেখি। এই হিরো, ভোগ নিবি তো? হ্যাঁ? কি নাম তোর? সানি। সানি। খালি পড়াশোনা করিস? হ্যাঁ। আর ভোগ ফোগ খেয়ে কিছু কিছু নিস নাকি? হ্যাঁ। নাকি চুলের স্টাইল খালি? কি রে, ভোগ খেতে ভালো লাগে? আর কত তো হাঁ করে বসে আছিস। হ্যাঁ কি নাম তোর? কৌশিক সর্দার। কৌশিক। পড়াশোনা করছিস? হ্যাঁ তোর নাম কি? আমার নাম সুদীপ। ও, নো হর্ন, অনলি বিল্ডিং। আর দিদিরা সব এসছে, কেমন লাগছে? ওকে ভালো ভালো। মশা কামড়াচ্ছে না তো? না মশা কমে গেছে, কিন্তু মশার ওষুধ দিয়ে যাবে। ভোগ খেতে ভালো লাগে প্রসাদ। হ্যাঁ প্রসাদ দিদি কেমন লাগে? প্রসাদ দিতে ভালোই লাগে। খেতেও ভালো লাগে। ঘরে গিয়ে বাচ্চাদের সঙ্গে পরিবার কালকে তো সারাদিন আমাদের উপোস করা হয়েছে, পুজোটা দেওয়া হয়েছে। এবারে পুজোর প্রসাদ মানে যখন দিয়েছে তখন 4টে বেজে গেছে। ঘরে না বিকাল, সকালে পুজো দেওয়া হয়েছে, বিকাল হয়ে গেছে। এবার আজকে একটুখানি এই প্রসাদ নেব প্রতি বছর। হ্যাঁ আমরা এই পাড়াতেই থাকি। সবাই মিলে খাবে। হ্যাঁ ওই একটু একটু করে। হ্যাঁ সবাই মিলে খাবে। কি রে, তুই প্রসাদ খাবি নাকি? কি নাম? শ্রেয়া মাইতি। কোন স্কুলে পড়বি? বেহালা সারদা। সারদা বিদ্যাপীঠ। পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? আর পুজো টুজো দিস? হ্যাঁ, উপোস করিস? না। প্র্যাকটিস করবি, সবটা একদিন করবি। এমন কিছু কষ্ট নাকি? পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে? ভোগ খেতে ভালো লাগছে? প্রসাদ যখন খাচ্ছিস তখন শীতলা মায়ের একটু উপোস টুপোস করবি। দিদি, কেমন লাগছে? ভালো লাগছে। এই লাইনে দাঁড়াতে? এটা তো- হ্যাঁ। আর এটাতে ভোগ পাবেন। আর রেশনের দাঁড়ালে তো চাল ডাল গম পেতেন তো। আবার এখানেও লাইন। সব লাইন। কি নাম? মৌলি। মৌলিক। কোন স্কুলে পড়িস? সেন্ট থমাস গার্লস। গ্রামীণ স্কুল তো, লজ্জা পাচ্ছিস কেন? কি দিয়ে পড়তো তুই? হ্যাঁ কোন ক্লাস? 9। যে ভোগ নিবি? হ্যাঁ? পড়াশোনাটা করে যা। কেমন আছেন? চলে যাচ্ছে চলে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, প্রসাদ খাবেন তো? হ্যাঁ। বাড়িতে নিয়ে গিয়ে। প্রসাদেরই তো ভক্ত আবার। হ্যাঁ, ভক্ত। এই আনন্দ। দেখি সব হিরোরা এসছে এখন ডিজিটাল যুগের। কি রে, কেমন লাগবে? সব ভালো লাগছে। ভালো লাগছে? ভুলে গেছো? হ্যাঁ। হ্যাঁ ভুলে বল, বল, সব না না তুমি আমাকে ভুলে যাচ্ছ। হ্যাঁ। বেলা খাদ্য মেলা। খাদ্য মেলা। বেলা বেলা কাপ। আজকে ভোগ নিবি? হ্যাঁ পড়াশোনা করছিস তো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ ক্রিকেট না ফুটবল খেলিস? দুটোই। দুটোই চলে? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস সব? নাই। সব নাইনটা? হ্যাঁ। আরে আজকে ভোগটা তুলে বন্ধ করে খাবি তো? হ্যাঁ। এখানে খেয়ে নিবি না? এখানে কি আবার এক জায়গায় খেতে যাবো? দু জায়গায় খাবি? হ্যাঁ। না, ওটা হবে না তো? হ্যাঁ 15 বছরের সব যুবকরা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। সবাই একটু হাই কর। হ্যালো। বল, বল, কি বলতা? কি বলতা? ওই তো বলি। হাই হ্যালো হাই। আর লাইক করো সব। লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেল। যা মাইরি। হ্যাঁ, এইদিকে আয়। আরে ঠিক আছে নিন না, ঠিক আছে। হ্যাঁ, কি বল? সাগনিক দাস, রাজি, কোন স্কুলে পড়িস? বিদ্যাভবন। এখনো স্কুলে পড়ে? হ্যাঁ ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে পড়ে। হ্যাঁ, সে তো জানি। ইংলিশ মিডিয়াম তো ভালো শেখায়, একদম ওগুলো একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। হ্যাঁ কোন স্কুল, কোন ভালো পড়াশোনা করছিস তো? একদম। রেজাল্ট ভালো হবে? এবার একদম। মাধ্যমিক দিবি?
মাধ্যমিক কি মানে 2 বছর আগে দেওয়া হয়ে গেছে, আমি এখন 12 পড়ি। হ্যাঁ আরে কোথায় মাথা গরম আমার? আরে না না গজ দাল সেটা জন্য না, গরম পড়েছে না তাই জন্য গরম লাগছে। হ্যাঁ কথা কম বলবি, উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ভালো করতে হবে। রোডে রয়েছি, দেখুন লাইন পড়ে গেছে। কেমন লাগে এই ভোগ খেতে? ভালো। প্রসাদ বলে কথা। হ্যাঁ দাদা প্রসাদ খেতে কেমন লাগে? ভালো লাগে। কেমন লাগে প্রসাদ খেতে? হ্যাঁ ভালোই লাগে। প্রসাদ খেতে ভালো লাগে। দেখি তোদের বল, প্রসাদ খেতে কেমন লাগে? খুব ভাল লাগে। হ্যাঁ কোন স্কুলে পড়িস? এমএ মেমোরিয়ালে। মেমোরিয়াল। পড়াশোনা ঠিকঠাক করছিস? হ্যাঁ ঠিকঠাক চলছে। হ্যাঁ হ্যাঁ পাস করছিস তো? হ্যাঁ করছি। কোন ক্লাস? 8। উপোস করিস? উপোস হ্যাঁ করি। পুজো দিস? হ্যাঁ দিস তো। আচ্ছা। আর প্রসাদ খেতেও ভালো লাগে? হ্যাঁ খেতে ভাল লাগে। ভালো লাগে, সবাই মিলে খেলে আরো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, তাই তো? তোর নাম কি? অনিন্দিতা ব্যানার্জি। তোর নাম? অঙ্কিতা শর্মা। খুব ভালো থাকবি তোরা। হ্যাঁ খুব ভালো থাকবি। কেমন লাগছে লাইনে দাঁড়াতে? ভাল লাগছে। ভালো লাগছে। তোর নাম কি? আমার নাম শুভজিৎ মন্ডল। কোন স্কুলে পড়িস? পিপিপি ও, কি নিবি ভোগ? খিচুড়ি। প্রসাদ নিবি? প্রসাদ নিবি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি প্রসাদ নিবি নাকি? হ্যাঁ ও, তোর নাম কি? পিয়ালি মণ্ডল। ইয়ালি কোন ক্লাসে পড়িস? আমি 6 শিক্ষা পড়িস? কোন স্কুল? সারদা। সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। আমাকে দেখেছিস? হ্যাঁ পড়াশোনাটা ভালো করে করবি। এবছর থেকে একটু টাফ করেছে। আর ভোগ খেতে ভালো লাগে? হ্যাঁ পুজো আচ্ছা ভালো লাগে? হ্যাঁ প্রণাম করিস? হ্যাঁ মা বাবাকে ভালোবাসিস? হ্যাঁ পরীক্ষা দেওয়ার সময় পায়ের প্রণাম করিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবি। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, বাচ্চা থেকে বড় সবার সাথে কথা বলতে চায়। কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলে যাও তোমরা। কেন? বাঙালি বলে? আমি বুঝতে পারি না। কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো। কেমন আছে? সব নেবেন? এগুলোর মধ্যে দিতে হবে না? আচ্ছা, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। কি রে প্রসাদ নেবে নাকি? কি নাম? সৌমাশ্রী শাহ। কোন স্কুলে পড়িস? টিএপি পাবলিক স্কুল। কোন ক্লাস? 7। 7-এ। আর প্রসাদ নিতে ভালো লাগে? খেতে ভালো লাগে? পুজো প্রণাম ঠাকুরকে প্রণাম করতে ভালো লাগে? হ্যাঁ আচ্ছা, কথা কম বলিস খালি। হ্যাঁ পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আজকে নিয়ে খাওয়া দাওয়া মা বাবার সাথে করবি? কোথায় থাকিস? পাশে? খুব ভালো থাকবি। বিএবি বলে কথা। দেখি দেখি বাবু কি কেমন কেমন পড়াশোনা হচ্ছে তোদের? ভালো। ভালো। কি নাম? ঈশান কুমার জয়সওয়াল। ঈশান কুমার জয়সাল। তোর নাম কি? রিতম দাস। প্রীতম দাস। ঈশান দেখতে তো খুব সুন্দর। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। হ্যাঁ প্রণাম টনাম করিস পুজোর? আর কি ভোগ নিবি? প্রসাদ না এটা? মা বাবা কোথায়? মা বাবা ঘরে। ও তোকে দিয়ে আনিয়েছে, ওখানে বসে ওরা খাবে? তোর মা বাবা কোথায়? ঘরে। ঘরে। খুব ভালো থাকবি, সুস্থ থাকবি, হাসি খুশি থাকবি, খেলাধুলা করবি, মা বাবাকে সর্বদা বন্ধু হিসাবে পাশে রাখবি। হাসছো কেন? কেমন ভোগ নেবে? হ্যাঁ ও কথা বলবে। দিদি ভোগ নেবে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ভোগ নেবো বলেই তো এসেছি ঠাকুরের কাছে। উপোস হয়েছিল গতকাল? না উপোস করিনি, উপোস করিস? পয়সা দিয়ে দিয়েছি। আর তোর নাম? আমার নাম ঐশ্বরিয়া রায়। বিজয়। ও বাবা, কোন স্কুলে পড়িস? আমি সপ্তশ্রী স্কুলে। বাহ, এদিকে তাকিয়ে বল। আর এদিকে ভোগ নিতে ভালো লাগে? না ভাল লাগে না এরম নিয়ে। ও মানে খেতে ভালো লাগে। এ বাবা, আমি কি নেগেটিভ বলবো? তুমি তো হেভি নেগেটিভ। কোন স্কুলে পড়িস? আমি সপ্তশ্রী স্কুলে পড়ি। সপ্তশ্রীতে কোথায়? বেগুল খাল। দেবুর খান। আচ্ছা, খুব ভালো থাকবি, পড়াশোনা করবে। দাদা কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগে, খুবই ভালো ভোগ লাগে। নিতে ভালো লাগে। নিশ্চয়ই ভালো নিশ্চয়ই, লাগে খেতেও ভালো। খেতেও ভালো লাগে। আর মায়ের পুজো বলে কথা। মায়ের পুজো বলে কথা। অবশ্যই। শীতলা পূজা। আচ্ছা, এই আপনার এই বয়সে এই লাইনে নাচ হচ্ছে মায়ের ভোগ খাচ্ছে।
সুস্থ থাকুন, শীতলা মায়ের ভোগ খান, প্রসাদ খান, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা। লাইক যদি মনে হয়, কমেন্টস যদি লিখতে পারেন, যদি বন্ধু থাকে শেয়ার করবেন। আর এই সব বাচ্চাদের দিকে তাকিয়ে একটু সবাই দোয়া করবেন, প্রার্থনা করবেন। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। আমাকে পৃথিবীর সেই আলো দেখিয়েছিলে, আজ শীতলা মায়ের পুজো উপলক্ষে ভোগ বিতরণ চলছে। আমাদের দাদা দিলীপ দা, হ্যাঁ আমাদের দাদা 500-700 মতন হয়ে গেছে। এরকম 4 ডেকচি খালি হয়ে গেছে। হ্যাঁ 500-700 লোকে দিয়েছি দাদা, পাঠকমালা ভট্টারা আরো হচ্ছে দাদা, এখনো চলবে, বেশি যাবে না, যতক্ষণ থাকবে দিতে দাদা। খুব ভালো, খুব ভালো। যারা আসছেন তারা এগুলো খাবারগুলো নিয়ে যাচ্ছেন এই প্রসাদ। এই তো কি বলবো, পাড়ায় একটা পুজো ভালোভাবেই হয়, এটা প্রত্যেক বছরই হচ্ছে, এরকম একটা আনন্দ লাগে। পাড়ায় একটা উৎসব হলে তো ভালো লাগেই, প্রত্যেকেরই ভালো লাগে, ছোট বড় প্রত্যেকের। হ্যাঁ খুব ভালোভাবেই চলছে। জয় গুরু। একটা সোনার আংটি পরিয়ে দিও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। ওদের বোঁদে আছে, ভোগ আছে, আলুর দম আছে। লাভলি লাভলি লাভলি। খাবো তো। বোঁদে আলুর দম এবার আমি খাবো, দেখি এই প্রসাদ কিরকম টেস্ট হয়েছে। আমি যে শীতলা মায়ের মন্দিরে আছি, গতকাল পুজো হয়েছে, আজ ভোগ আর আলুর দম আর বোঁদে রয়েছে। একটু আলুর দমটা খাই। একটু ভোগ আর একটু বোঁদে। মায়ের প্রসাদ বলে কথা, যাই দেবে তাই সুন্দর, খেতে দারুণ লাগে। দারুণ খেতে। 10-এ 9.5। ধরতে পারিনি তো, দারুণ টেস্ট। বিন্দাস। সবাই এই পুজো আসুন, ভোগ নিন, খান, পরিবারের জন্য সুস্থ কামনা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শীতলা মায়ের জয় হোক। আমরা চলে এসেছি মিস্টার শিবেশ চৌধুরী, শ্রী শিবেশ চৌধুরী সেই ব্যাংকয়েট হলে, যার নাম আশীর্বাদ। সত্যি ভগবান ওনাকে প্রচুর আশীর্বাদ করছেন। গতকাল শীতলা মায়ের পুজোয় উনি আজকের ভোগ খাওয়াচ্ছেন পুরো অনেককে, প্রায় এখনও আমি দেখলাম 800 জনকে খাইয়েছেন, এখনও তৈরি হচ্ছে আর একটা। মোটামুটি ধরে নিন 1,500 লোক এখানটা পাঠকপাড়া রোডে খাবেন। নমস্কার শিবেশদা। নমস্কার দাদা। ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ব্যাপারটা আজকের খাওয়া দাওয়া ব্যাপারটা হচ্ছে, আমরা মা শীতলার কালকে পুজো গেল, তাই প্রত্যেক বছরই আমরা করি, আমি করি, মানে আমরা সবাই মিলে আশীর্বাদে, মায়ের আশীর্বাদে এখানে ভোগ খাওয়ানো হয়। মোটামুটি কজন থাকেন আপনার অর্গানাইজার? অর্গানাইজার মানে মেইনলি আপনি তো আছেন। আমি তো রয়েছি, তারপরে হ্যাঁ অনেকেই আছে, ওই আমরা কজন ছেলের, হ্যাঁ ওরা সবাই সাহায্য করে। অ্যাকচুয়ালি ওরাই পুজো করে, আমরা তারপরে এ করি আর কি, মানে সাহায্য আমরা করি। আমরা, আপনি বলে এখানে কিছু একজন কেউ নেই, তো ভালোই। আজকে আমরা একটা করেছি, এখান থেকে একটা পাঠিয়েছি আমরা নবযুবক সংঘ, যেটা হ্যাঁ বিশালক্ষীতলা, ওইখানে একটা পাঠিয়েছি, একটা এখানে আছে আশীর্বাদ থেকে ডিস্ট্রিবিউট হবে, আর ওখানে যেটা আপনি মন্দিরের তলায় দেখলে যেটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 2.5 জন বেশিই হবে।
2000-এর ওপরে লোকজন খাবে, প্রচুর লোকজন এসছে, আর যা ডিব্বাগুলো নিয়ে এসছে সেই ডিব্বা নিয়ে গেলে বাড়িতে 4.5 জন মানুষ খেতে পারবে, আমি দেখলাম। তাই তো? না, হাসি খুশি, আমরা হাসি খুশি থাকতে হবে। শিবেশ দা খুব ভালো মনের মানুষ, হয়তো উনি হিরোইন হতে, হিরো হতে পারছেন তো আপনি? না, উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাই না? সিএচএ মানে কাস্টমস ক্লিয়ারিং এর কাজ আছে। ভালো কাজ করেন দাদা, ভগবান আপনাকে দিচ্ছে, তাই না? সেটা আপনাদের আশীর্বাদ রয়েছে, পুরো পাড়ার আশীর্বাদ রয়েছে, এলাকার সবাই ভালোবাসে। আমি যতজনকে জিজ্ঞেস করলাম বললো না শিবেশদার মতো লোক খুব কম দেখেছে। হয়তো এইটা তো আমি বলতে পারবো না, ওই কাকিমারা রয়েছেন এখানে। আমার খুব দৃঢ় বিশ্বাস এনার ওয়াইফ মনে হয় এটা বলে না, যদি এসেছেন তো। হ্যাঁ, আসছে। ওনাকেও জিজ্ঞেস করবো শিবেশদা কেমন, উনি বলবেন প্রেম চোপড়া। কামাল কলকাতা দেখতে ভালো লাগে আপনার? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার বহু বছর ধরে মানে আমার বাড়িতে পুজো হতো, তো সেখান থেকে ধরে 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 পুজো ছাড়া এখন আমার কিছু নেই। মানে কিছু হলেই চেষ্টা করি যে যাতে কিছু এই পুজোতে অংশগ্রহণ কিভাবে করা যায়। কি কি পুজো করেন বছরে? বছরে আমরা করি সরস্বতী পুজো করি, আচ্ছা নবরাত্রি করি, আপনার এই যে এখন গেল বাসন্তী পুজো, তারপরে আবার দুর্গা পুজো, ওই পুজোটাও করি নবরাত্রি। দুর্গা পুজো যে নবরাত্রি হয় সেটাও করি। আর জানুয়ারি মাসে 15 তারিখে সংক্রান্তি দিন সেই খিচুড়ি বিতরণ হয়, সেই পুজোটাও হয়। আর আছে রুদ্রাভিষেক হয়, শ্রাবণ মাসে রুদ্রাভিষেক হয়, এরকম আছে। প্রায় সবকটা পুজোই মোটামুটি করি। শিবেশদা আপনারা তো অ্যাকচুয়াল বাঙালি নয়, আপনারা ওখানকার রীতি অনুযায়ী এখানে পুজো করেন ঠাকুর মশাই এনে? না, দুর্গা পুজো করি এখানকার রীতির অনুযায়ী, বাদবাকি পুজো যেটা যেমন শিব ঠাকুর হলো, রাম ঠাকুর, ওইটা আমরা ওইখানকার পদ্ধতিতে করি। আমাদের বিহার, আমরা বিহারি। আমি এসেছিলাম 89 এখানে, 89-এ, প্রায় 36 বছর হয়ে গেল এখানে। আর সবচাইতে বড় কথা যে এইখানে আমার বসবাস, এখানে এসেছিলাম, এইখানে ওই এলাকায় আছে, শুধু বাড়ি পাল্টেছে। ব্যাংকোয়েট একটা। আমরা একটু শিবেশদার হিস্ট্রিটা তুলে ধরলাম, অত দূর থেকে 36 বছর বেহাল আর পাটকপাড়া রোডে কত সুন্দর মানুষের সাথে মেলামেশা করা যায়। আর আমি এখন বাঙালি হয়ে গেছি, বাঙালি হয়ে গেছে, আমার থেকে ভালো বাংলা বলছে। আর সর্বোপরি শিবেশদার মধ্যে একটা জিনিস, আচ্ছা শিবেশদা, এই যে পরিস্থিতি এখন চলছে রিসেন্টলি সারা ভারতবর্ষ জুড়ে, এটা নিয়ে তোমার কিছু মতামত? সামান্য এক জাতি ব্যাপারটা খুবই বাজে, আর ধর্ম ব্যাপারটা যে যার ধর্মটা নিয়ে থাকুক। আমার মনে হয় যে যার ধর্মটাকে সম্মান করাটাই ভালো। আর একটা যেহেতু আমি একটা ধর্মকে সম্মান করি বা তার পদ্ধতিতে চলি, আমার কোনো অধিকার নেই যে আমি অন্য কোনো ধর্মকে অপমানিত করি, হ্যাঁ, বা ওদের আঘাত করি। সুতরাং ধর্ম আমাদেরই সব, শুধু আমারই কেন, সব ধর্মই শেখায়, সব ধর্ম এক। সব ধর্ম এক, সেখানে কোরআন, বাইবেল, গীতা একই কথা বলে, মানুষের পাশে থাকো, প্রত্যেকটা ধর্মকে তোমরা মানতে শেখো, মানিয়ে নাও, দেখতে থাকো কামাল কলকাতা, অমর, আকবর, অ্যান্থনি, মনমোহন দেশাইয়ের ছবির কথা খালি মনে পড়ে। এই তিনজনকে যে মেনে নিতে পারবে সেই মানুষ, সেই বিবেকানন্দের বাণী, মানুষ হলো শ্রেষ্ঠ ধর্ম, তাই না? সেই একদম মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কামাল কলকাতা এই জন্যই দেখতে হবে, সাথে থাকুন, পাশে থাকুন। আর শিবেশদার জন্য একটু দোয়া প্রার্থনা করুন, আরো বড় জায়গায় যাক শিবেশদা। আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি যদি তুমি পাশে থাকো, মন নিয়ে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শীতলা মায়ের পুজোর ভোগের দিনে এসেছে। প্রত্যেকটা বন্ধু, যে বন্ধুদের বয়স এখন 60, 65, 70, তাদের সাথে কথা বলবো। প্রথম বন্ধু একটা মুখে হাত দিয়ে আছে, জাহাজ ডুবে গেছে। কি নাম তোমার? নূপুর ব্যানার্জি। কেমন লাগছে? খুবই ভালো লাগে, এই শিবেশদার এই ঘরটা বসলে মনটাকে শান্তি, একদম একদম সামনেই একদম মন্দিরে বসে আছে, খুব ভালো আজকে লাগে। ভোগ নেবেন? হ্যাঁ, নেবার জন্যই বলেছে, এসেছি। ও বলেছে বলে এসেছে? এসেছে। খাবেন তো? আমি যেখানে সেখানে যাই না, আমাকে বললে আমি আসি, নাহলে আমি যাই না। নূপুরটির তো একটা তো আওয়াজ আছে, এই নূপুর পায়ে আমরা ছম ছম ছম। কামাল কলকাতা, ছম ছম ছম। দিদির সাথে কথা বলি, কি নাম? রীনা সাহা। কি মানে আজকে ভোগ নেবেন নাকি? হ্যাঁ ভোগ খেতে ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। কালকে উপোস করেছিলেন? না, এখন করা হয় না, বয়স বেড়ে গেছে। বয়স হয়ে গেছে। আর এমনি বছরে কটা উপোস করেন? 3টে। 3টে করেন? হ্যাঁ।
আছে এখন? মোটামুটি সুগার ধরেছে? না। বাহ। আর আজকে ভোগ নিয়ে খাবেন সবাই মিলে? হ্যাঁ হ্যাঁ? আর এখানে বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ খুবই ভালো লাগে। যেন আশীর্বাদ ধন্য একটা। আশীর্বাদ ধন্য একটা গৃহ পাওয়া গেছে যার নাম আশীর্বাদ ব্যাংকয়েট, পাঠকপাড়া রোডে 56/1, ঠিক সপ্ত শিক্ষা ক্লাব। যদি না চিনতে পারবেন বলবেন আজাদ হিন্দ বিদ্যালয়, কামাল কলকাতা। দেখতে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। আজকে আমার এই মুহূর্তে ক্যামেরাম্যান সোহম মজুমদার, যে ক্লাস 10-এ পড়ে, ঠিক জাস্ট 16 বছরে পা দিয়েছে, একদম স্টিল ধরে আছে। ওকে অনেক অনেক শুভেচ্ছা। কামাল কলকাতার সাথে আছে ও। দি, তোমার নাম? মিঠু দাস। কেমন লাগছে আজকে দিন? খুব ভালো লাগে। ভালো লাগছে। আর এই হলটা কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর। ভোগ নেওয়া হবে? হ্যাঁ? আর কি বলবো, এই হলটা তো শিবেশদার। আচ্ছা, ওই সোহমের মাসি, তাহলে মায়ের থেকে মাসির দরদ বেশি। আর গায়ের রং ফর্সা তো, এমনিতেই কামালদার ভোর। বৌদি এই মুহূর্তে আছে। বৌদি, তোমার নাম? আঞ্জনা। অঞ্জনা? আচ্ছা, কেমন এই যে শিবেশদা এই ঘটনাগুলো করে কেমন লাগে? সে তো আমি যবে থেকে এসেছি তবে থেকেই দেখে যাচ্ছি। সব রকম পুজো খরচাপাতি করে। তো তোমরা পিছন থেকে টেনে ধরো না, এত খরচা করছো? না, দরকার কি আছে টেনে ধরা? ঠাকুর দিচ্ছে তোকে। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে এসব আগে থেকেই হতো। আচ্ছা। সেটাও ও ধরে নিয়েছে। ধরে নিয়েছে। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা বলছেন, কতদিন আছেন এখানে? 31 ইয়ার্স। বাবা, ভালো কথা বলছে, আমার থেকে যেন একটু ভালো কথা বলছে। তার মানে এগুলো করতেও ভালো লাগে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ? আর ভগবান দিচ্ছেও আপনাদের? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ? কারো ক্ষতি করি না, ভালো মন দিয়ে করলে তো। হাজবেন্ড কি করেন? পুলিশ শিপিং এ চাকরি করে। ও, সব মাল করি এদের বেশি আছে মাইনি। দেখতে থাকুন কামাল কলকাতা। এটা হলো ব্যাংকয়েট হল, যার নাম আশীর্বাদ, পাঠকপাড়া রোডে। এই একতলার পজিশনটা দেখাচ্ছি, কত সুন্দর। এই কাঁচ ফিনিশিং করেছে। একতলা যারা আসবে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, তারা এই কাঁচ ঠেলে এই ভিতরটা ঢুকবে। হাত ধোয়ার জন্য কত সুন্দর সিস্টেম করেছে, একদম যেন সিনেমা আর্টিস্টরা এখানে হাত ধুতে আসবে। এত সুন্দর আয়না ফিনিশিং আছে। হ্যাঁ, 3টে জিনিস রয়েছে, দেখুন জল, কত সুন্দর কলগুলো, এবং এদের নানা রকম যে বাথরুমগুলো আজকে দেখাচ্ছি। আর একবার ব্যাংকয়েটে যারা আসবেন একতলায়, এইরকম সুন্দর সুন্দর বাথরুমটা আপনাদের নজর কাড়বে। দেখতে থাকুন ব্যাংকয়েট হল, আশীর্বাদ, শীতলা পুজোর মায়ের ভোগ। পাশে থাকুন। দুবাইয়ের এক বন্ধুকে পেয়েছি, আমি তো যেতে পারবো না, দেখি। ইচ্ছা করলেই যেতে পারবেন। হ্যাঁ, আমার নাম কিশোর সিং, NK সিং। দাদা, এই যে শিবেশদা এই কাজগুলো করে, পুজো আর্চা, ভোগ প্রসাদ, বাড়িটা করেছেন ব্যাংকয়েট হল, আপনার কেমন লাগে? আমার ভালোই লাগে। শিবেশদা কে হয় আপনার? আমার বন্ধু। খুব বন্ধু? বন্ধু, দাদা, যাই বলুন। বরাবরই আপনি আছেন ওর সাথে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আপনি দুবাইতে কি করেন? আমি ওখানে কিছু করি না, ওখানে আমার ছেলে চাকরি করে, আমি এখানে থাকি। ও, ছেলে ওদিকে চাকরি করে, বাবা ইন্ডিয়াতে থাকে, তাই তো? খুব ভালো থাকবেন। ধন্যবাদ। NK সিং। NK সিং, কামাল কলকাতা, কামাল কলকাতা। আমরা শিবেশদার ওয়াইফকে পেয়ে গেছি। পেয়ে গেছি মানে এইখানেই তো ছিল। এই মুহূর্তে ধরার জন্য। নমস্কার দিদি। নমস্কার। কেমন লাগছে আজকে দিনটা? ভালো ভালো লাগছে। সবার সঙ্গে মিলেমিশে তো ভালোই লাগে দাদা। আর এই যে শীতলা মায়ের ভোগ হচ্ছে, সবাই ছুটে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এটা আপনার ভালো লাগে? খুব ভালো। আচ্ছা, আপনার হাজবেন্ড যা যা কাজগুলো করে এইরকম, হ্যাঁ, আপনি সহযোগিতার হাত একদম না করলে কি করে হবে? মানে আমি তো একটা মানে কি বল, আপনি সাপোর্ট দেন? আরে ওর অর্ধাঙ্গিনী। হ্যাঁ, হিন্দি বাংলা মিক্স হয়ে যাচ্ছে। সাপোর্ট তো করতেই হবে না। ও, আপনি মালিক? হ্যাঁ, আসল মালিক। না না, মালিক ওপরে, আমি মালিক না। আপনি এনাকে পরিচালনা করেন মাঝে মধ্যে? না করলে তো এইরকম এতটা কাজ করা যায় না, এনাদের থাকতে হবে। আর আজকের যে আয়োজনটা হচ্ছে, সকাল থেকেই চলছে রান্না বান্না? হ্যাঁ, রান্না চলছে সকাল। আপনিও মাঝে মধ্যে আসছেন? হ্যাঁ, দেখতে আসছি। দেখতে আসছেন। মোটামুটি আপনাদের বছরে এরকম পুজো অর্চনা নিয়ে হয়। ব্যাংকয়েট হলের ভিড়টা কেমন হচ্ছে, চলছে? এখন সেরকম অর্ডার মানে ঠিকই, এখন বেশি দিন তো হয়নি। এই জানুয়ারি 15 তো ইনগ্রেশন হলো। তো প্রায় 2.5 থেকে 3 মাস। হ্যাঁ, এখন তো হবে।
আপনি কি মনে করছেন, আশা করছেন হবে? একদম হবে। হ্যাঁ, এর নাম কি এই ব্যাংকটের? আশীর্বাদ। সবাইকে আশীর্বাদ করি দিদি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। কামাল কলকাতা দেখতে ফার্স্ট ফ্লোরে ঢুকে পড়লাম। এটার নাম আশীর্বাদ ব্যাংকয়েট। ঢুকেই আপনার দুর্গা মায়ের একটা মূর্তি দেখছি, খুব সুন্দর আর্ট মন্দির। দেখুন কত সুন্দর এই দেওয়ালের এই মূর্তিটা দেখাচ্ছি। আর এই রকম দেখুন এত সুন্দর একটা এন্ট্রিতেই একটা ঝাড়বাতি লেটেস্ট। এবং এই ডান দিকে আসলেই এখানে খাওয়া দাওয়ার জায়গাটা বুফে সিস্টেমে করতে পারে, বসে করতে পারে। আর এই হলো মাঠ। এই মাঠের পজিশনটা আছে এই রাস্তার ওপরে আছে। আর এদিকে এই রাস্তার পজিশনটা আমরা দেখাচ্ছি। আর এই পজিশনের ঠিক সামনেই এই ঘরটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা, আপনারা যদি ঠিক উল্টো দিকে যান, উল্টো দিকে গেলেই এই পজিশনেও সবাই বসে খেতে পারবে বা বুফে সিস্টেম। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এই যে বেহালার পাঠকপাড়ার সপ্তশিক্ষা ক্লাবের এই মাঠটা আপনারা দারুণ উপভোগ করতে পারবেন। সে দিনের বেলা হোক, দুপুরে হোক বা সন্ধ্যেবেলা, রাত্রে। দেখুন সব বাচ্চারা খেলাধুলা করছে। সপ্তশিক্ষা প্লেগ্রাউন্ডটা পুরোপুরি আপনারা উপভোগ করতে পারছেন। খেতে খেতে এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। আপনারা এই বুকিং করার জন্য শিবেশদার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কল করে নেবেন। একতলা দোতলা এটা যদি আপনারা রেন্ট করতে চান কোনো রকম প্রোগ্রামের, অবশ্যই শিবেশদার সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই ফাঁকা থাকলে আপনারা পেয়ে যাবেন। খুব ভালো ব্যবস্থা রয়েছে, মাঠের মধ্যে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, গাড়িগুলো পার্কিং করতে পারবেন। প্রচুর ভালো জায়গা রয়েছে। কারণ খুব অল্প পয়সার মধ্যে আপনারা ভালো একটি ব্যাংকয়েট হল মনের মতন, এই তার নাম আশীর্বাদ ব্যাংকয়েট। আশীর্বাদ ব্যাংকয়েট হলের যারা যোগাযোগ করতে চায়, যদি দুটো নাম্বার বলো। 9748725632 এটা আমার নম্বর। আর একটা নম্বর রয়েছে 7032278161, এটা অঞ্জু চৌধুরী নামে আছে। 8017833781, এই তিনটে নম্বর ডায়াল করলে যে কোনো সময়। আপাতত আমরা রেট রেখেছি 45,000 উইথ এসি, আর 35,000 উইদাউট এসি। আর এতে আপনার পার্কিংও ইনক্লুড আছে। সুতরাং এখানে ইলেকট্রিক আপনার বেশি কিছু লাগবে না। আর যেরকম ডেকোরেশন যেভাবে করাতে চায় সে তারা করাবে, এটাই আমাদের রয়েছে। না, রান্নার ব্যাপারটা ওনাদের, যে পার্টি আনবে ওরা যদি না পারে তাহলে আমরা করে দেবো। হ্যাঁ, সেটা ডেকোরেশন হলো বা রান্না হলো, সব দুটোই আমরা করে দিতে পারবো। এসি নিলে 45,000 টাকা, আর নন এসি নিলে তাহলে 35,000। এটা একতলা এবং দোতলা? হ্যাঁ, পুরো ফুল ছাদ। মোটামুটি 250 থেকে 300 জন। হ্যাঁ, 250 ইজিলি হয়ে যাবে। 250 হাসতে খেলতে 300 হয়ে যাবে। বুফে সিস্টেম তো এটা হয়ে যাবে। ছাদটাও পাবে, তাই না? হ্যাঁ, ছাদটাও হয়েছে। ছাদটাও হ্যাঁ পুরো ইয়ে করা আছে, আপনার শেড করা আছে। দারুণ লাগবে। টুনি দিয়ে একটু ঘিরে দিলে আরো লাগবে। আশা করি একবার আসলে আপনারা 2-4 জন আরোকে বলতে পারবেন। সবাই শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে এই 2025-এ। আর অত্যন্ত বিনয়ী লোক। শিবেশদার সঙ্গে যোগাযোগ করলে আপনার ফ্যামিলির প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা এখানেই করাবেন, আর কোথাও যেতে হবে না। ভালো লাগবে আজকে। আচ্ছা, শিবেশদার ফ্ল্যাটে থাকেন আপনি? ফ্ল্যাটে থাকি। ওনার ব্যবহার প্রথম থেকেই খুব ভালো। প্রথম থেকেই ওনার সাথে খুব ভালো, আমাদের রিলেশন খুব ভালো। ফ্ল্যাটে থাকেন। আর এই বাড়িটা আমি আগে প্রথম এলাম, আগের দিন ছিলাম না, আসা হয়নি। তাই জন্য আজকে এলাম। খুব ভালো লাগছে। আর আপনাদেরও বলবো এখানে আসুন, খুবই কাছে, খুব ভালো অ্যাকোমোডেশন, সাজানো খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আপনারা ইজিলি এখানে যে কোনো পার্টি বা কিছু অর্গানাইজ করতে পারেন। অনুষ্ঠান বাড়িটা দারুণ বাড়ি। আর যিনি এটা অপারেট করছেন, যার বাড়ি, তার ব্যবহারও ভালো ব্যবহার করেন, সুন্দরভাবে এসে নিজেদের ভালো রিফ্রেশন ও কোনো রকম পার্টি অর্গানাইজ করা। খুব ভালো আজকে দিনটা খুব ভালো। এখানে মা শীতলার ভোগের ব্যাপার আছে এখানে, এইটার জন্যই ভালো লাগছে। আর পুজো উপোস টুপোস করেছেন না? করেছেন। কি নাম আপনার? সমাধর। কোথা থাকেন? আচ্ছা, খুব ভালো থাকবেন দিদি। কি নাম তোর?
কোন স্কুলে পড়িস? পড়াশোনা ভালো করছিস? খুব ভালো, ভালো থাকবে। আজকে প্রসাদ খাবি তো? হ্যাঁ, খুব ভালো মিষ্টি মেয়ে। বিদায় নিচ্ছি ব্যাংকোয়েট হল থেকে। সবাই চলে যাচ্ছে ভোগ প্রসাদ নিয়ে। সবাই দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার মারফত দিয়ে। টাটা।